صل عليه اللهم بارك عليه তো যাই হোক আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি বেঁধেছিলাম সেই বিষয়টি হচ্ছে সত্যের গুরুত্ব। তাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশা এবং আকাঙ্ক্ষা রাখি আমি যতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কথা বলবো কোরআন এবং হাদিসের বাইরে একটা কথা বলবো না। অতএব আপনারা যারা এখন পর্যন্ত রাস্তায় ঘোরাফেরা করছেন, বাইরে ঘোরাফেরা করছেন, অনুরোধ জানাচ্ছি যে আপনারা স্টেজে এসে শীঘ্রই বসে যান। তো যে বিষয়টি বেঁধেছিলাম সেটি হচ্ছে সত্যের গুরুত্ব। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা যারা আল্লাহকে ভয় করো, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। এই কথা আল্লাহ বলেন। আল্লাহ কি বলছেন? যে তোমরা আমাকে ভয় করো। অবশ্যই আমরা আল্লাহকে ভয় করি। যেমন ধরেন সামনে আমাদের রমজান মাস চলে আসলো, 3টার সময় আপনি যদি একা একটি রুমে আছেন, আপনার সামনে পানি রয়েছে, আপনি কি পানি পান করবেন? আপনার ভয় আছে, আমি রোজাদার ব্যক্তি, আল্লাহকে ভয় করে আপনি পানি পান করলেন না। এইরকম আল্লাহ বলছেন, আল্লাহ নিজে বলছেন তোমরা আমাকে ভয় করো। তারপরে বলছেন তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। তাহলে এবার পৃথিবীর মধ্যে আমাদেরকে সত্যবাদী হিসাবে মানুষ পাবো কোথায়? আল্লাহ বলছেন তোমরা সত্যবাদী হিসাবে মানুষ পাবে সে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীগণ, তাবেঈগণ, তাবেঈন, এই সমস্ত মানুষের এই সত্যবাদী মানুষ হবে। নচেত ওই সমস্ত হুজুর সত্যবাদী হতে পারে না যে সমস্ত হুজুরকে দিয়ে সিনেমা উৎপাদন করা হয়, হাফিবাদের পালন করানো হয়, তারা আবার সত্যবাদী হয় কি করে? অসম্ভব, তারা সত্যবাদী হতে পারে না। সত্যবাদী হতে গেলে সত্যবাদী হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে, তাবেঈন হবে, সাহাবাগণ হবে। অর্থাৎ ওই সমস্ত মানুষ আজও পৃথিবীতে রয়েছে যারা সত্য কথা বলার কারণে নিজের জীবন দিয়ে দিয়েছে, তবুও তারা নিজের জীবন থেকে ক্ষমতা বের হয়নি। এবার হাদিসের মধ্যে আসি, আব্দুল্লাহ বিন বুরাইদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ বিন বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুলু লিল মুনাফিক সাইয়্যিদুন ফাইন্নাহু ইয়াকা শাহীদান ফাকাদ আসখাতুম রাব্বাকুম আযজা ওয়া জাল। আব্দুল্লাহ বিন বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী বলেন তোমরা মুনাফিক ব্যক্তিকে নেতা হিসেবে গ্রহণ করো না, কারণ তোমাদের নেতা যদি মুনাফিক হয় তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর অসন্তুষ্ট হয়ে থাকবে। ওয়া ফি রাওয়ায়াতিন, অন্য বর্ণনা এসেছে তোমাদের উপরে যদি কিয়ামতের মাঠে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে থাকবে। কয়টি কথা বললেন? একটি হচ্ছে রাগান্বিত হয়ে থাকবে, অসন্তুষ্ট হয়ে থাকবে। এবার বলুন আমার দিকে দেখেন, আল্লাহর নবী বলছেন যে রাগান্বিত হয়ে থাকবে। কিয়ামতের মাঠে আল্লাহ আমাদের দিকে দেখবেন না, নজর দিবেন না। কারণ আল্লাহ বলছেন পৃথিবীর মধ্যে যদি তোমরা নেতা হিসাবে কাউকে চিনবে, নেতা হিসাবে যদি তোমরা জানবে, আল্লাহ নবী বলছেন ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ নবী বলছেন যার মধ্যে পাবে সত্যতা, যে মানুষকে ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে, ওই সমস্ত মানুষকে মানতে বলছি। এবার বলুন বড় বিষয়, আপনি যে সমস্ত নেতার পিছনে ঘুরছেন, যে সমস্ত নেতার পিছনে চলছেন, এবার বলুন তারা কি, তাদের মধ্যে কি ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার আছে? সে কি নিজে ভালো কাজ করে, অপরকে তো ভালো কাজের মন্দ কাজ থেকে নিষেধ করে না? তবু আপনি কেন বলছেন আমার নেতার ফুলের মতন চরিত্র, আমার নেতার ফুলের মতন চরিত্র? এ কথা আপনি বলছেন কেন? কোন হিসাবে আপনি এ কথা বললেন? আপনার বিবেকে বাঁধলো না? আপনি যে নেতার পিছনে ঘুরে বলছেন আমার নেতার ফুলের মতন চরিত্র, এ কথা বলার কারণে আপনি যে জাহান্নামে আজ চলে যাচ্ছেন, আপনাকে আজকে জাহান্নাম থেকে কে বাঁচাবে? আর আপনি বলছেন আমার নেতার ফুলের মতন চরিত্র। অসম্ভব। যার মধ্যে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার না থাকবে তাকে নেতা হিসেবে মানা যাবে না। অর্থাৎ যে ভালো কাজ করবে, অর্থাৎ 5 ওয়াক্ত সালাত আদায় করবে, মানুষকে সালাত আদায়ের দিকে ডাকবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে, ভালো কাজের আদেশ করবে, ওই সমস্ত নেতার কথা মেনে নিতে হবে। নচিত ওই সমস্ত নেতার কথা মানা যাবে না যার মধ্যে ইয়ামুরুনা বিল মারুফ
ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার নেই, তার কথা মানা যাবে না। এবার বলুন, আল্লাহর নবী বলছেন তোমাদের মধ্যে যদি একজন হাবশী গোলাম হয় আর সে যদি তোমাদেরকে রাজত্ব করে, সে যদি তোমাদের মধ্যে রাজত্ব চালায়, মালিকানা চালায়, তবে তার কথা তোমাদেরকে মেনে নিতে হবে। যদি ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার যদি তার মধ্যে থাকে। বুঝাতে পারলাম আপনাকে হাদিস, যার মধ্যে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার থাকবে, সেই মাত্র রাজত্ব চালাতে পারবে, সেই মালিকানা চালাতে পারবে, নচেত ওই সমস্ত নেতা মালিকানা চালাতে পারবে না যার মধ্যে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার নেই। এবার তারপরে হাদিসে আসি, আন আব্দুল্লাহ বিন বুরাইদা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ বিন হারিস থেকে বর্ণিত, তিনি বলেন قال كنا عند رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ বিন হারিস থেকে বর্ণিত, তিনি বলেন একদা আমরা আল্লাহর নবীর নিকটে বসেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদাআ বিতাহুরিন, আল্লাহর নবী আমাদেরকে উজুর পানি নিয়ে ডাকলেন, ফাতাত্তাবানাহু, আমরা আল্লাহর নবী অনুসরণ করলাম, ফাতাওয়াজ্জা, এবং আমরা ওযু করে নিলাম, ফালাম্মা ফারিগা, যখন আমরা সেই জায়গা থেকে চলে আসলাম, ক্বালা মা হামালাকুম আলা মা সানাতু, আল্লাহ নবী বলছেন তোমরা এই সমস্ত কাজ করতে উৎসাহিত হলে কেন? আল্লাহ নবী বলছেন আমি যে রকম ওযু করলাম আমার রকম তোমরা ওযু করলে কেন? আল্লাহ নবী বলছেন, আল্লাহ তখন সাহাবারা বলছেন সাহাবারা বলছেন কুল্লাহি তাআলা ওয়া রাসূলিহি, কারণ হচ্ছে একটাই যে আমরা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। তখন আল্লাহ নবী বলছেন ক্বালা ফাইদা আবাদতুম আইয়ুকুমুল্লাহু আযজা ওয়া জাল, কারণ হচ্ছে তোমরা যদি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসো তাহলে তোমাদের মধ্যে তিনখানা গুণ থাকতে হবে। এদিকে দেখেন, পায়খানা গুণ বললাম, তিনখানা গুণ, বাদু জাউতি মিনতুম ওয়াসদুকু জাহাদাসাতুম ওয়া হাসানু জিওয়ারান মিন জিওয়ারিকুম। এক নম্বর হচ্ছে আমানতের রক্ষা, দ্বিতীয় নম্বর হচ্ছে সত্য কথা, ওয়া হাসানু জিওয়ারান মিন জিওয়ারিকুম, পাড়া প্রতিবেশীর সাথে সদাচরণ নম্র আচরণ করতে হবে। এই তিনটি যার মধ্যে থাকবে আল্লাহর নবী বলছেন ওই হচ্ছে সবথেকে ভালো মানুষ, ওই ব্যক্তি হচ্ছে আমার সাথে। আর আল্লাহ বলছেন যে ব্যক্তি তার পিতা মাতা গোষ্ঠী খানদান যত কিছু আছে সব থেকে যা ভালোবাসলো আমার নবীকে, আল্লাহর নবীকে ভালোবাসতে পারলো, আর আল্লাহর নবীকে যে ভালোবাসলো সে তো জান্নাতে যাবে অবশ্যই। তাহলে কয়খানা গুণ? তিনখানা গুণ যার মধ্যে থাকবে সে আল্লাহর নবীকে ভালোবাসলো, আর আল্লাহর নবীকে ভালোবাসা মানে সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ যাবে। তাহলে এবার বলুন ওয়াহসানু জিওয়ারান মিন জিওয়ারিকুম, তার একটা আপনাকে স্যাম্পল উদাহরণ দিচ্ছি যে আল্লাহ নবী বলছেন যে তোমরা তোমাদের পাড়া প্রতিবেশীর সাথে স্ত্রীর সাথে তোমরা কি করো না, কষ্ট দিও না। এবার বলুন মুরব্বি সাহেব, আপনার বাড়ির পাশে যে বাড়িটা রয়েছে, আপনি যে আপনার ভাইয়ের জন্য রাস্তা ছেড়েছেন, আড়াই হাতের রাস্তা ছেড়েছেন, ওই রাস্তা দিয়ে আপনার পাড়া প্রতিবেশী যেতে পারবে? বলুন এবার বলুন, সেই রাস্তা দিয়ে তো যেতে পারবে না। আপনি তো আপনার পাড়া প্রতিবেশীকে কষ্ট দিলেন, এই কষ্ট দিলেন, তার মানে আপনি আল্লাহর নবীকে ভালোবাসতে পারলেন না। আল্লাহর নবী বলছেন তোমার এটা বাড়ি, তোমার সাইডে তোমার পশ্চিমে যে বাড়িটি রয়েছে তার যদি দালান রয়, তোমার পিছনে যে কাঠের বাড়ি রয়েছে ওই বাড়িকে একটি কাঁটা ঠুকতে দিতে হবে। আপনার দালান বাড়ি, আপনার দেওয়ালে কাঁটা ঠুকবে, এটা আল্লাহর নবী বলছেন। আর আপনি যদি এই আপনার পাড়া প্রতিবেশীকে এই সুযোগ দিয়ে দেন তাহলে আপনি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে পারবেন। তাহলে এবার বলুন, তাহলে আল্লাহর নবী আর কি বলছেন? নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মানুষ আসলো, আসার পরে জিজ্ঞাসা করছেন আল্লাহর নবী আইয়ুল মুসলিমিনা খায়রুন, আল্লাহর নবী বলুন তো মানুষের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি কে? আল্লাহর নবী। তখন আল্লাহ নবী বলছেন মাল্লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাতের দ্বারা জুবানের দ্বারা কষ্ট পেল না সে হচ্ছে প্রকৃত ভালো মানুষ। এবার বলুন, এবার যে আপনি যে আপনার ভাইয়ের জন্য আড়াই হাত রাস্তা ছেড়েছেন, আড়াই হাত রাস্তা ছাড়ার পরে যেতে পারছেন, তার তো আপনি জুবানের দ্বারা কষ্ট পেলেন, চলতে কষ্ট পেল, হাঁটতে কষ্ট পেল, তাহলে আপনি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে পারলেন না। অতএব মুরব্বি সাহেব, আপনি যদি হাদিসের
হাদিসের উপর যদি আপনাকে চলতে পারেন তাহলে এই হাদিসকে অনুযায়ী চলতে গেলে আপনাকে আপনার পাড়া প্রতিবেশীর সাথে সদাচরণ নম্রাচরণ করতে হবে। এই কথা আল্লাহ নবী বলছেন। আনাবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال إياكم والجلوس بالطرقاء। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা রাস্তায় বসা হতে নিজেকে বাঁচিয়ে রাখো। তখন সাহাবারা বলছেন আল্লাহর নবী, আমাদের তো রাস্তায় বসা ছাড়া কোনো উপায় নেই, কোনো গত্যন্তর নেই, আমরা রাস্তায় বসতে বাধ্য। তখন আল্লাহ নবী বলছেন যে তোমরা যেহেতু রাস্তায় বসতে বাধ্য ফাতুত তারিকা হাক্কাহু, আল্লাহ নবী বলছেন যে তোমাদেরকে রাস্তার হক আদায় করতে হবে। তখন সাহাবারা বলছেন ক্বালু ইয়া আল্লাহর নবী ক্বালু ফাতুত তারিকা হাক্কাহু, আল্লাহর নবী রাস্তার হক কি দিয়ে আদায় করব? তখন আল্লাহ নবী বলছেন ওয়াগাদুল বাসার, তোমরা তোমাদের চক্ষু নিয়ন্ত্রণ করো। ওয়াকাফুল আযা, তুই হাতকে বিরত রাখো। ওয়াল আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার, এবং মানুষকে ভালো কাজের আদেশ করো এবং মন্দ কাজ থেকে নিষেধ করো। এবার বলুন মুরব্বি সাহেব, আপনার বাড়ির পাশে যে দুই হাত রাস্তা রয়েছে, ওই দুই হাত রাস্তাতে আপনি সেখানে খাবার খাচ্ছেন, বসে থাকছেন, কথা বলছেন, রাস্তার ধার দিয়ে আপনি বসে থাকছেন, আপনার করণীয় কি হবে? আপনার চক্ষু নিয়ন্ত্রণের নিচে থাকবে। ওয়ারাদুস সালাম, মানুষ যখন আপনাকে সালাম দিবে তার সালামের জবাব দিতে হবে। সে আপনার কাছে হক রাখে আর আপনি রাস্তায় বসে থাকলে এই কাজগুলো আপনাকে করতে হবে। যে রাদ্দুস সালাম, অর্থাৎ মানুষ যখন আপনাকে বলবে আসসালামু আলাইকুম, তখন আপনাকে জবাব বলতে হবে ওয়া আলাইকুম সালাম। এটা আপনার কাছে পাবে, সে হক রাখে। ওয়াকাফুল আযা, দুই হাতকে নিয়ন্ত্রণ রাখতে হবে। এবার আপনি বলবেন আমি তো রাস্তায় বসে থাকছি, আমার হাত দ্বারা কি ভুল করলো? এবার দেখেন আপনার হাত দ্বারা কি ভুল করলো। আপনি চোখ দিয়ে দেখলেন, মন দিয়ে মন্তব্য করলেন, নিয়ে গেল কি দিয়ে? পা দিয়ে। সেই জায়গাতে গেলেন, সেই জায়গাতে যাওয়ার পরে আপনার কাজ করলো কি দিয়ে? বলুন। আপনার এই দুই হাত দিয়ে কাজ করলো, সেই জন্য আল্লাহ নবী বলছেন এই দুই হাতকে তোমরা বিরত রাখো। ওয়াল আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার, আর আল্লাহ নবী বলছেন তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করো এবং মন্দ কাজ থেকে নিষেধ করো। এবার তাহলে বলুন, রাস্তাতে যে আপনি বসে আছেন, আপনার বসা থাকা সত্ত্বেও আপনার সামনে আপনার ছেলে গান বাজাতে যাচ্ছে মোবাইলে, কেন যাবে? আর আল্লাহর নবী না বলছেন যে আপনাকে রাস্তার হক আদায় করতে হবে, তাহলে আপনার সামনে আপনার ছেলে গলায় হাত দিয়ে গানে ব্লুটুথ লাগিয়ে এভাবে চলাফেরা করবে, এসব পেল কথা থেকে? আপনাকে তো তার জবাব দিতে হবে। কেন আপনি মানা করলেন না? কেন আপনি নিষেধ করলেন না? কেন আপনি বললেন না যে আল্লাহর নবী নিষেধ করেছে এই সমস্ত জিনিস করা যাবে না? এইভাবে আপনি আপনার ছেলেকে নিষেধ করলেন না কেন? এই যে আপনি আপনার ছেলেকে নিষেধ করলেন না, এর কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনার ছেলেকে আপনাকে উপদেশ দিতে হবে, কারণ এই কথা আল্লাহ নবী বলেন যে তোমরা যদি রাস্তায় বসো তাহলে এই তিনটি জিনিস তোমাদেরকে মেনে চলতে হবে। বলুন পারবেন কিনা? বলুন ইনশাআল্লাহ। বলুন আজকে থেকে যে আমরা রাস্তায় যদি বসে থাকি, যে মানুষ সালাম দিবে তার সালামের জবাব দেব, ভালো কাজের আদেশ করব, মন্দ কাজ থেকে নিষেধ করব, দুই হাতকে অন্যায় কাজ থেকে বিরত রাখবো। এই বলে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে আজকে, এই মুহূর্তে আপনাকে করে উঠতে হবে। এ কথা আল্লাহ নবী বলেন। এরপর হাদিস আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু قال قال أربع إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا। আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেন قال أربع إذا كنا فيك, আল্লাহ নবী বলেন শুনো আব্দুল্লাহ, তোমার মাঝে যদি চারখানা জিনিস থাকে আর পৃথিবীর সমতুল্য জিনিস যদি তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে যাওয়া হয়, তোমার কোনো চিন্তা হবে না, তোমার কোনো পরোয়া হবে না। এ কথা আল্লাহ নবী বলেন। এবার খেয়াল করেন আমার দিকে, চারখানা জিনিস যদি আপনার মধ্যে থাকে আর আপনার বাড়িতে যতগুলো ধন সম্পদ রয়েছে, টাকা পয়সা জমি জায়গা যতগুলো আছে সবকিছু যদি চলে যায়, আপনার কোনো চিন্তা হবে না। এক নম্বর হচ্ছে হিফজ আমানাতিন, আমানতের রক্ষা, সিদক হাদিসিন, সত্য কথা, হুসন খালিকাতিন, উত্তম চরিত্র, ও গিফাত ফি তামাতিন, বৈধ রুচি। কয়টি বললেন আল্লাহর নবী? এই চারটি যার মধ্যে থাকবে সে হচ্ছে খুব ভাগ্যবান। কারণ আল্লাহ নবী বলেছেন এই চারখানা জিনিস আছে, যার ইয়ে করা আছে, তার বড় করা আছে,
আছে তার এ কথা আল্লাহর নবী বলে। এই চারখানা জিনিসকে মনে রাখতে হবে। তারপরে হাদিস আন আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم عبد الله بن عمرو قال قيل